আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা এখানে দুইটা মেশিন দেখতে পাচ্ছি। এই মেশিন দুইটার বিস্তারিত জানেন নেব এই ভাইটির কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটি? আমার নাম মোহাম্মদ সোহাগ, আমি অনলাইন এগ্রোতে কর্মরত আছি। তো ভাই, আমরা আজকে যে মেশিন নিয়ে কথা বলবো এই মেশিন দুইটার নাম কি? এই মেশিনটি বলা হচ্ছে চিলার মেশিন, মিল্ক চিলার মেশিন। বা এটি মেশিনে বিভিন্ন রকমের কাজ আছে। আপনি শুধু যে দুধের জন্য আপনি ব্যবহার করবেন সেটা না, এটার ভিতরে আপনি মাঠাও সংরক্ষণ রাখতে পারবেন। এটা মূলত কাজ হলে দীর্ঘদিন যারা রেখে দুধের বিজনেস করতে চান, যারা দুধের দোকান আছে বা খামার আছে, দুধ বিক্রি হচ্ছে না, একদিন, 2 দিন, 3 দিন বা 4-5 দিন আপনি দুধটা রাখতে হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই মিল্ক চিলার গুলো ইউজ করতে পারেন। এখানে যে দুইটা মেশিন দেখতে পাচ্ছেন, এই দুইটা মেশিন হচ্ছে 300 লিটার ক্যাপাসিটির মেশিন। ভাই দুইটা মেশিন তো দেখতেছি, কিন্তু দুইটা মেশিনের কোয়ালিটি অন্যরকম কেন? দুইটা মেশিনটা হচ্ছে আমাদের একটা নরমাল, মানে আপনার রেগুলার আইটেম করা হয়েছে। যারা রেগুলার আইটেম চায় যে ভাই আমার একটু জাস্ট একটা চিলার হলেই হলো, আমি জাস্ট সেটা করে নেবো, যারা চায় ভাই একটু হ্যাভি নেবো, আমরা একটু মডিফাই করে নেবো, একটু হ্যাভি নেবো, সেক্ষেত্রে একটা হ্যাভি তৈরি করা হয়েছে। এক্ষেত্রে প্রাইসেরও কিছু ভিন্নতা আছে, ক্যাপাসিটি সেম, শুধু একটা হচ্ছে আপনার রেগুলার আইটেম, একটা হচ্ছে মডিফাই বা হ্যাভি আইটেম। ভাই মেশিনের উপরে দুইটা বক্স দেখতে পাচ্ছি, এই বক্সগুলো কিসের ভাই? এইটা হচ্ছে কন্ট্রোল বক্স, আর ওই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার প্রোপেলারের হচ্ছে মোটরটা। এই কন্ট্রোল বক্স তারা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্যামেরাটা ধরেন তাহলে দেখতে পাবেন এখানে হচ্ছে একটা স্ক্রিন আছে। এখানে আপনি তাপমাত্রাটা আপনি সেট আপ করে রাখবেন। আপনার ধরেন সাধারণত 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে আপনার মিল্ক চিলারে সেট আপ করা হয়। সেক্ষেত্রে আপনি এখানে 5 বা 6 ডিগ্রি সেলসিয়াস আপনি এখানে সেট আপ করে রাখলেন। রাখার পরে এটা সেট করে দিলেন, এখানে সেট বাটন আছে, সেট করে দিলেন। তার মানে হচ্ছে আপনি দুধ ঢালবেন, দুধ ঢালার পরে যখন 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা চলে আসবে, তখন হচ্ছে মেশিনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার যখন 5 থেকে 6 এর উপরে তাপমাত্রা চলে যাবে, মেশিনটি অটোমেটিক চালু হবে। আর এখানে যে প্রোপেলারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 50 আরপিএম এর একটা প্রোপেলার। হ্যাঁ, আপনি যখন দুধ দীর্ঘ সময় রাখবেন, 2-3 ঘন্টা, বা ধরেন আপনি রাতের বেলা রেখে দিলেন, সকালবেলা এখন হচ্ছে আপনি দোকানটা চালু করতেছেন, সেই সময় দেখা যাচ্ছে দুধের ননিগুলো হচ্ছে নিচ দিকে আস্তে আস্তে চলে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে প্রোপেলারটা অন রাখলে আবার সবগুলো আপনার সেটআপ হয়ে যাবে। আর মানে এইটার কাজ তো ভিতরে ফ্যান সিস্টেম না? হ্যাঁ, এই ফ্যানটা ঘোরানোর জন্য এটার কাজ। এই ভিতরে প্রোপেলার আছে, দেখতে পাচ্ছেন, এই প্রোপেলারটা ঘুরবে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে সেন্সর দেওয়া আছে। আর আমাদের এই যে শীটটা ব্যবহার করছি আমরা হচ্ছে এসএস ফুড গ্রেড। হ্যাঁ, ফুড গ্রেড, এসএস ফুড গ্রেড, এবং বাইরে হচ্ছে এসএস নন ফুড গ্রেড। আমাদের টোটাল বডিটা হচ্ছে এসএস এর। এজন্য একটা জিনিস ভালো কি, আপনার মরিচে ধরার কোনো অপশন নাই, টোটাল বডিটা হচ্ছে এসএস এর। এটা দেখতে পাচ্ছেন, এটাও সেম, কিন্তু একটি হ্যাভি গ্রেড তৈরি, 300 লিটার ক্যাপাসিটি। এটারও হচ্ছে 50 আরপিএম এর প্রোপেলার ব্যবহার করা হয়েছে, এবং মনিটরিং সিস্টেম এখানে দেওয়া আছে। হ্যাঁ, মানে দুইটা একই সিস্টেম, শুধু একটা হাডি আর একটা একটু নরমাল, একটা নরমাল রেগুলার আইটেম। জি, ওটাও হ্যাভি কিন্তু রেগুলার আইটেম। ভিতরে ক্যাপাসিটি প্রাইস সবকিছু সেম। হ্যাঁ, 50 আরপিএম এর প্রোপেলার দেওয়া আছে। ভিতরে হচ্ছে ফুড গ্রেড এসএস স্টিল, এবং বাইরে হচ্ছে নন ফুড গ্রেড এসএস স্টিল। আর এটার একটা সুবিধা কি, আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশ দিয়ে আপনি দুধটা ইন করতে পারবেন, আপনি এই পাশ দিয়ে দুধটা ইন করতে পারবেন, আপনি দুই পাশ থেকে দুধ ইন করতে পারবেন। এই দুই পাশ দিয়ে দুধ ঢালতে পারবে, দুই পাশ দিয়ে বের করতে পারবে। বের তো করবে, বের করবে নিচ দিয়ে না, নিচে কল সিস্টেম, এখানে নিচে এখানে কল সিস্টেম দেওয়া আছে, আপনি এখান থেকে দুধটা বের করতে পারবেন। খুব সুন্দর একটা সিস্টেম। মানে দুই পাশে দেওয়ার সিস্টেমটা কি, আপনি যখন পরিষ্কার করবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এই পাশ দিয়ে পরিষ্কার করা শুরু করলেন, ওই পাশে আপনি হাতটা পৌঁছাচ্ছে না, সেক্ষেত্রে আপনি ওই পাশ দিয়ে পরিষ্কার করতে পারবেন। আর এখানে আমরা ইউজ করেছি হচ্ছে 1.5 টন ক্যাপাসিটির হচ্ছে কম্প্রেসর কন্ডেন্সার। হ্যাঁ, এইটা কি ভাই? এটা হচ্ছে ট্রে। এটা ট্রে যারা হচ্ছে প্যাকেজিং করতে চায়, দুধ প্যাকেজিং যারা করতে চায়, সেক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে এখান থেকে দুধ নিলে স্টোরে একটা জায়গার প্রয়োজন হচ্ছে। মানে এই ট্রেটা দিচ্ছেন তো এই মেশিনের সঙ্গে শুধু, তাই না? শুধু এই মেশিনের সঙ্গে দিচ্ছে। আর যারা চান যে আমরা ট্রে নেব, সেক্ষেত্রে কিছু প্রাইস অ্যাড করলে আপনারা ট্রে পাবেন। এটা হচ্ছে কি, আপনার জায়গাটা সেভ করবে। আপনার চিলার মেশিনটা প্রায় আপনার হচ্ছে 6 থেকে 7 ফুট জায়গা নিয়ে আছে। এক্ষেত্রে আপনি যদি দুধ প্যাকেজিং করতে চান, এখানে একটা ট্রে বসালেন উপরে। হ্যাঁ, উপরে ট্রেটা বসালেন, এখানে আপনি যে দুধ প্যাকেজিং করতে পারবেন, এখানে দুধ প্যাকেজিং করে আপনি মার্কেটে সেল দিতে পারবেন। তো প্রিয় দর্শক, দেখে নিলেন আমাদের ভাইটি খুব সুন্দরভাবে বেশ বুঝিয়ে দিল আমাদের। তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন, আমাদের ভিডিওর বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।